বিভিন্ন ব্র্যান্ডের আর মডেলের মোটরসাইকেলগুলো হাত বদলের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে হাটে। নতুনের মতো চকচকে দেখালেও এগুলো সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল, যা এর আগে এক বা একাধিক ব্যক্তি ব্যবহার করেছেন। নগদ অর্থের প্রয়োজনে ধুয়ে মুছে ঝকঝকে করে শখের বাইকটি এখানে আনা হয়েছে বিক্রি করতে। অনেকে আবার পুরনোটি বিক্রি করে কিনে নেবেন নতুন মডেলের পছন্দের কোনো বাইক। উদ্দেশ্য যাই হোক, পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শেরপুর শহরের বটতলা মেঘনা মার্কেটের মোটরসাইকেলের এ হাট। শেরপুর জেলা মোটরসাইকেল মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রায় ৬ মাস আগে গড়ে উঠেছে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার হাট। প্রথম দিকে সপ্তাহে ২-১টি মোটরসাইকেল কেনাবেচা হলেও বর্তমানে শুক্রবারের এই হাটে দূরদূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের ভিড় লেগে থাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। ক্রেতারা দামাদামি করে ন্যায্য মূল্যে কিনতে পারছেন পছন্দের মোটরসাইকেলটি, আবার বিক্রেতারাও দালালমুক্ত নিরাপদ পরিবেশে বিক্রি করতে পেরে খুশি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যারা বাজার দিয়েছে ওনাদের ব্যবহার অনেক ভালো, তাদের কথাবার্তা আমাদের অনেক ভালো লাগে এবং সর্বোচ্চ দামে আমরা গাড়ি এখানে বেচতে পারি। দামাদামি হচ্ছে, দামাদামি সেটেল হয় নাই, দামাদামি ফাইনাল হয়ে গেলে আমি বাইকটা বিক্রি করে দেবো। এর আগে একটা গাড়ি সেল দিছি, তারপর নিজের বন্ধু বান্ধবকে বলি যে হাটে আসবা, আসা গাড়ি সেল দিবা। কাস্টমার এক জায়গায় মনে হয় যে 20-50টা 100 গাড়ি দেখলো, দেখার পরে একটা গাড়ি পছন্দ করবো, পছন্দ করার পরে একটা গাড়ি তার মন মতন কিনতে পারবো। এই জায়গায় আসলাম বেড়াইতে এসে দেখি অনেক গাড়ি আর কি ভালো ভালো গাড়ি আছে, তো তাই দেখে যেটা ভালো লাগে আর কি সেটা নেবো। নতুন পুরাতন অনেক গাড়ি পাওয়া যায়, আমরা ইচ্ছা মতো পছন্দ মতো দেখে শুনে নিতে পারতেছি। এই হাটে বিক্রি করতে আসা মোটরসাইকেলের দলিল দস্তাবেজ যাচাই বাছাই করে ক্রেতা বিক্রেতাদের মাঝে দালালমুক্ত পরিবেশ সমন্বয় করে দেওয়ার কথা জানান উদ্যোক্তারা। গাড়ি আসার পরে তার হাতে থেকে চাবিটা নেই, তার থেকে কাগজপাতি বুঝে নেই, যেন গাড়িটার ভিতরে কোনো ডুপ্লিকেট না থাকে, চুরের গাড়ি না থাকে, কোনো বর্ডার ক্রস গাড়ি না থাকে। কাস্টমার আমাদের আসার পরে দেখার পরে দুজনকে বসায়া সুন্দরভাবে কথাবার্তা দাম দর হয়, দাম দর হবে, যদি বিক্রি করা সে বিক্রি করে আর সে যদি কিনে তাহলে আমরা বিক্রি করে দিই। ক্রেতা বিক্রেতার উভয় পক্ষের কাছ থেকে সামান্য কিছু অর্থ নিয়ে হাটটি পরিচালনা করছেন বলে জানান শ্রমিক ইউনিয়নের এই নেতা। পুরাতন কোনো মোটর সাইকেলের ক্রয় বিক্রয়ের কোনো নাই, হাট নাই, ঠিক আছে। আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা একটা চিন্তা ভাবনা দেখলাম যে এখানে একটা হাট দিলে যে শেরপুরবাসীর জন্য সবার জন্য ভালো হয়। একটা মোটরসাইকেল ক্রয় বিক্রয় হলে আমরা ক্রেতার কাছে নেই 500 টাকা আর বিক্রেতার কাছে নেই 600 টাকা। এটা আমাদের এই অফিস খরচের জন্য আর এই হাটটা পরিচালনা করার জন্য আমরা এই খরচটা তাদের কাছ থেকে নিই। উদ্যোক্তাদের তথ্য মতে প্রতি শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই হাটে গড়ে 12 থেকে 15টি মোটরসাইকেল বিক্রি হয়। সময় সংবাদ, শেরপুর।